গুড মর্নিং সকলকে। দেখুন আমি কোথায় চলে এসেছি। তো এত ফুলের মাঝখানে আমি কি করছি, আমি চলে এসেছি সাউথ সিটিতে আমার কিছু বন্ধু বান্ধবদের সাথে একটু সময় কাটানোর জন্য। এখানে দেখুন আমার ছেলের স্কুলে ছিল আজকে পিটিএম, তো সেখান থেকে ওর বন্ধু আর ওর সূত্রে পাওয়া আমার কিছু বন্ধু বান্ধব আমরা সব একসাথে চলে এসেছি সাউথ সিটি মলে। একটু ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো আর বাচ্চাগুলোকে নিয়ে একটু আনন্দ করব। মেন কারণ হচ্ছে আমরা নিজেরা মায়েরা কিন্তু ওদের স্কুলে ভরে দিয়ে বেশ মজা করি, তো ওদের দাবি যে আমরা কেন এতে বাদ থাকবো। তো সেই জন্য দেখলাম আজকের দিনটা সুযোগও আছে ওদেরকে নিয়ে একটু ঘোরা, সেই জন্য চলে এলাম একটু ঘোরাঘুরি করতে। তো ঘুরতে এসে যেটা হলো, প্রথমেই সকলকে বলে দিই ভিডিও ছবি দেখে তো সকলের খুবই মনে হয় যে কত আনন্দই না ওরা করছে, কত খুশিতেই না ওরা আছে, কিন্তু এর পিছনে যে কি মেহনত লাগে কি বলবো। কারণ এতটা বাচ্চাগুলোকে নিয়ে রোড ক্রস করা, এখানে যাওয়া ওখানে যাওয়া, পুরো সার্কাসের রিং মাস্টারের মতন অবস্থা হয় আমাদের। তো সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ব্লগটা দেখুন কেমন লাগে। তো প্রথমেই বলি যে বাচ্চাগুলো আমাদের সকলের বাচ্চাই কেউ কম বেশি না, সকলে প্রচণ্ড শান্ত, সেটা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মারামারি কাটাকাটি লাটালাটিও থাকছে, তার সাথে থাকছে ভালো লাগা ভালোবাসা, সমস্ত কিছু মিলিয়ে ওরা একসাথে আনন্দ করে। আর আমরাও চেষ্টা করি ওদেরকে একদম ছেড়ে দিতে, তো যতটা পারা যায় ছেড়ে রাখার সেটা চেষ্টা করা হয়। সবসময় তো আর ছেড়ে রাখা যায় না। তো সেইভাবে দেখুন ওরা এসছে নিজের মনে খোলামেলাভাবে আনন্দ করছে, না আমাদের কোনো কিছু কেনার সুযোগ দিচ্ছে না কোথাও একটু বসার সুযোগ দিচ্ছে, সবাই মিলে এখানে দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপাঝাপি করে যাচ্ছে। আর হ্যাঁ, শুধু যে দৌড়াদৌড়ি করেছে তা না, ওরা কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। ওরাও বুঝে গেছে যে ভালো কিছু রান্না করলে কোথাও গেলে প্রথমে আগে ছবিটা তুলতে হয়, খাবো পরে আগে খাবারের ছবিটা তুলতে হবে, ঘুরবো পরে আগে সেখানে গিয়ে আমরা একটু ছবি তুলে নেব। তো যাই হোক, বাচ্চারা কিন্তু আমাদের মায়েদের প্রচুর সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, সব কিছু শেয়ার করলে তখন দেখতে পাবেন সেগুলো। তো এখন আমরা চলে এসেছি ফুড কোর্টে উপরে। তো এখানে এসে আমাদের যেটা হলো যে প্রথমে তো জায়গা পছন্দ হচ্ছে না কোন জায়গায় কে বসবে, আর তারপরে সবথেকে বড় সমস্যা হয়ে গেল খাবার পছন্দ হচ্ছে না, এ ওটা খাবো ও সেটা খাবো ও সেটা খাবো, সমস্ত রকমের খাবারের দাবি দাবা নিয়ে সব এখানে বসতে থাকলো। আর তারপরে যেটা করলো, সবাই খাবে বিরিয়ানি, সেটা হচ্ছে না হলে আরসালান না হলে সিমলা। তো আমি এখন এখানে কোথায় আরসালান পাই, আমরা এখানে বসলাম তো বেশ সুন্দরভাবে, কিন্তু আর খাবার সেভাবে অর্ডার দেওয়া হলো না, কারণ আমরা দেখলাম যে সব যখন আরসালান আরসালান করছে তো চলুন আরসালানেই যাওয়া যাক। প্রত্যেকটা বাচ্চাই বিরিয়ানি পছন্দ করে, আর হ্যাঁ, অন্য কিছু পছন্দ করে না বললে ভুল হবে, সমস্ত কিছুই ওরা খেতে পছন্দ করে। কিন্তু আমরা দেখলাম যে দুপুর হয়ে গেছে, যেহেতু সকালে নাস্তা করে সব বেরিয়েছে, তাহলে ভাত জাতীয় জিনিস এমন কিছু খাক যে পেটটা ভরে থাকবে আর যেটা সবারই কমন পছন্দ হবে। মোটামুটি এখন সকলেরই পছন্দ আমাদের আরসালান, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই গত 1-1.5 বছরে দেখছি যে আরসালানের বিরিয়ানিটা কিন্তু একদম নো ডাউট প্রতিদিন সবসময় একদম একই রকম স্বাদ থাকে, এর স্বাদের কোনো পরিবর্তন হয় না এবং সবকটা ব্রাঞ্চেই মোটামুটি একই রকম টেস্ট থাকে। তো আমরা এখন এখানে চলে এসেছি, ম্যাক্সিমাম যাওয়া হয় বাইপাসের ওখানটায়, আর এটাতে সেভাবে আসা হয় না, খুব কম আসা হয়েছে কলকাতা আসার পরে, এইটাতে 3-4 বার হবে খুব বেশি হলে। তো যাই হোক, এখানে এখন চলে এসেছি এবং
যেটা হয় আমাদের লাইনে, মানে সেই কি বলবো, আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে লাইনে দাঁড়ানো। তো যাই হোক, লাইন বলবো না, ওয়েটিংয়ে। তো এখানে আমরা নিচে বসে আছি, কতক্ষণে আমরা আমাদের ডাক আসবে, তারপর আমরা যাবো। আমাদের 8 জনের একটা টেবিল করা ছিল। ঠিকই বলেছে, আমাদেরই। জোরে করো, জোরে করো গানটা একটু। ওরা সার্ভ করে দেবে, সার্ভ করে দেবে। বিরিয়ানিটা কিন্তু আমাদের কাছে একটা ইমোশন, শুধু আমাদের কাছে না, এটা কিন্তু বেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে সমস্ত মানুষের মধ্যে কিন্তু বেশ ভালোভাবে রাজত্ব করে যাচ্ছে। তো আমরা এখন বিরিয়ানিটা এনজয় করছি, আর দেখুন আমাদের বাচ্চারা কিভাবে এনজয় করছে। আগে কিন্তু ভিডিওতে অনেক মজার জিনিস আছে। দেখুন আমাদের সকলের লাইফে কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকে। শুধুমাত্র আমি কিছু ভিডিও শেয়ার করি বলে এটা নয় যে সারাক্ষণ আমরা খুব আনন্দ উৎসবের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব হ্যাপিলি যাচ্ছি। সবারই জীবন যখন মানুষের দিয়েছেন উপরওয়ালা, সকলের জীবনেই আপস অ্যান্ড ডাউন আছে, দুঃখ সুখ কষ্ট সমস্ত কিছু নিয়েই জীবন। তো সেটাকে কে কীভাবে ডিল করছে সেটাই। তো আমাদের ভিডিও দেখে অনেকে অনেক সময় কমেন্ট করেন, অনেকে অনেক স্ট্যাটাস লাগানো দেখেও বলে থাকেন যে মানে সারাক্ষণ আনন্দ কিন্তু কারুর লাইফেই থাকে না, সে মানে অতি রাজা লাইফেও থাকে না, একদম দরিদ্র ভিখারি মানুষের জীবনেও থাকে না। তো এটা দুটো মিলিয়ে জীবনটাকে মানুষ কিভাবে দেখছে, কিভাবে হ্যান্ডেল করছে, সেই সমস্ত কিছু নেই। তো জাজ করতে যাবেন না সবসময় সব কিছু দেখে। আমরা কিছু ভালো মুহূর্ত যখন আমরা কাটাই, আমি আপনাদের সাথে সেগুলোকে ভিডিওতে শেয়ার করি, আমার কাছে একটা সুন্দর স্মৃতি হয়ে থাকে। আর একটা জিনিস জানেন তো, যে জিনিসটা যত বেশি শেয়ার করবেন সেটা তত বাড়ে, বিশেষ করে খুশি। আর দুঃখ শেয়ার করলে কমে, কিন্তু আমরা মানুষরা কিন্তু দুঃখটা সেভাবে শেয়ার করতে চাই না, সকলেই আমরা হাসি মুখটা নিয়েই চলতে চাই। তো সেই জন্যে আমি বলবো যে এই ধরনের ভিডিও দেখে কিন্তু অযথা জাজমেন্টাল হয়ে যাবেন না। আমার কিছু ভালো লাগার মুহূর্তগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি, বাস এইটুকু। তো আপনারাও ভালো থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন, আশেপাশের মানুষকে খুশিতে রাখার চেষ্টা করবেন। সকলেই এখানে এখন বাসে উঠে পড়েছে এবং ওরা বাসে উঠে যেটা করছে আন্তাক্ষরী খেলছে। তো ওদের আন্তাক্ষরী আমরাও যেমন মজা নিলাম, বাসের মানুষরাও নিলেন, অনেকে ওদের ভিডিও করলেন। তো যাই হোক, সেই সমস্ত টুকরো কিছু ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি। তারপরে ভিডিওটা শেষ হয়ে যাবে। তো এখানে আমার কথা বলা শেষ, এবং ভিডিওটা আপনারা এনজয় করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Yeah.
বেশি টাকা এবারে কোন অ্যালফাবেট দিয়ে গান বলবো এন্টেনটা মনে মনে বুম মচায় না এন্টেন তো জামাই এসেছে বাবা দেখ বাবা দিন পাতা হয়ে গেছে আজ সেটা না বিয়ে দিলাম কেমনে করে আমি ধীরে ধীরে করে রাখতে করে ওরে নই শুনে করতে পিড়িতে তারপরে কাটা দিন না না বাবা আজ হেলমেটকে ভুলে দিয়া আশা চাঁদ রূপ ছুটে কি আশা छोटा था छोटी सी आशा ताल के गया ताल के गया थोड़ी सी आशा